এর আগের পর্বে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমরা শিটং যাওয়ার সময় কোন কোন জায়গাগুলো ঘুরে দেখে গিয়েছিলাম। আজকের পর্বে তোমাদের শেয়ার করছি যে আমরা শিটংয়ে আর কি জায়গা ঘুরেছিলাম। এই দিনটাই ছিল আমাদের ঘোরার লাস্ট দিন। এই দিনে রাত্রেবেলা ট্রেন ধরে আমরা নিউ জলপাইগুড়ি থেকে চলে এসেছিলাম কলকাতায়। প্রথমে আমরা গিয়েছিলাম লঙ্গ পেলিং গুম্বা বা ছোটা গুম্বাতে। গুম্বা কথার অর্থ হলো মনেস্ট্রি। এটা একটি ছোট্ট সুন্দর বুদ্ধা মনেস্ট্রি, বহু বছর আগের তৈরি, প্রায় 200 বছর আগের তৈরি। ওখানে লেখা ছিল আই লাভ শিটং। আমরা এখন বুদ্ধা মনেস্ট্রিটা যাচ্ছি। দেখো সামনেই রয়েছে একটা গরুর গোয়াল, চারিদিকে ছিল নানা রকমের গাছ। এই মনেস্ট্রিটা ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দর জায়গায় অবস্থিত, আর মনেস্ট্রিটাও ভীষণই সুন্দর। পুরো মনেস্ট্রিটা পাথর আর মাটি দিয়ে তৈরি। মনেস্ট্রিটার চারিপাশ কিন্তু গাছ দিয়ে ঢাকা। এই মনেস্ট্রিটি 2016 এবং 2018-তে দুইবার সংস্কার করা হয়েছে লেপচা বোর্ডের দ্বারা। এই মনেস্ট্রিটার ভেতরে রয়েছে 13টা হোলি বুক, যেই বইগুলি প্রত্যেকটি ন্যাচারাল গ্রাস আর ন্যাচারাল হার্বস কালার দিয়ে লেখা হয়েছে। এবার আমরা মনেস্ট্রিটার ভেতরে যাচ্ছিলাম। দেখো মাটির দেয়াল, কিন্তু এমনকি মেঝেটাও মাটির। দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার সময় 3 দিন ধরে এখানে পুজো হয়, আর সেই পুজো এখনও অবধি হয়ে আসছে। আগে এই পুজোর দায়িত্ব থাকতো লেপচা কমিউনিটির লোকজনই, তবে 2021 সাল থেকে এই পুজোর দায়িত্ব নিয়েছে এখানকার সোশ্যাল গ্রুপ, যার নাম শিটং কেয়ার্স। মনেস্ট্রিটার বাইরে নানা রকমের ফুলের গাছ রয়েছে, তাই তোমাদের জন্য একটু ফুলেরও ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে এসেছিলাম ভূপৃষ্ঠ থেকে 4000 ফিট উঁচুতে অবস্থিত লাতপাঞ্চারের নামথিং পোখরিতে। চারিদিকে পাইন গাছের জঙ্গলে ঘেরা একটি প্রাকৃতিক জলাশয়। সামনে করা রয়েছে হনুমানজির একটি মূর্তি। পোখরিতে আপাতত জল নেই। আমরা যেহেতু নভেম্বর মাসে গিয়েছিলাম, শীতকাল ছিল, তখন পোখরিতে জল থাকে না, জল শুকিয়ে যায়, তবে বর্ষাকালে প্রচুর জল দেখা যায়। এই জায়গাটি কিন্তু হিমালয়ান স্যালামান্ডারের বাসস্থান, যেটি হলো এক ধরনের সরীসৃপ প্রাণী। এখান থেকে সামান্য দূরেই রয়েছে অহলধারা ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি সেখানেই। অহলধারা ভিউ পয়েন্টে যাওয়ার পথে এই সুন্দর রাস্তাটা পড়ে, যার দুই ধার দিয়ে রয়েছে হলুদ আর কমলা রঙের জিনিয়া ফুলের গাছ। অহলধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট একটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এখানে গাড়ি রাখার জন্য 50 টাকা আর ভিতরে প্রবেশ করার জন্য 10 টাকা নেওয়া হয় পার হেড। এই জায়গাটিতে সিংকোনা চাষ হয়, সেই জন্যই এই জায়গাটিকে রেস্ট্রিক্টেড করা হয়েছে। আর এই জায়গাটি কিন্তু পুরোপুরি চা গাছে ঢাকা। এই অহলধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে রয়েছে দুটো হোমস্টে, তার মধ্যে এটি একটা সানরাইজ হোমস্টে, আর আরেকটি হোমস্টে রয়েছে বাইরের দিকে অহলধারা ভিউ পয়েন্ট। তোমরা চাইলে শিটং এলে এই হোমস্টেগুলিতেও থাকতে পারো, যদি তোমরা ফাঁকা পাও তো। এই জায়গাটি থেকে একদিকে কার্শিয়াং, একদিকে কালিম্পং, একদিকে দার্জিলিং ও একদিকে তিস্তার ভিউ দেখতে পাওয়া যায়। আর এখানেই পাহাড়ের খাঁজে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ ফুটে ওঠে। তবে আমাদের দুর্ভাগ্য ছিল আমরা কোনোটাই দেখতে পাইনি। এত মেঘ ছিল চারিদিকে, পুরো মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না চারপাশে। মাঝে মাঝে মেঘ আমাদের গা ছুঁয়ে চলে যাচ্ছিল।
এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যদি কিছু দেখতে পাওয়া যায় সেই কারণে, তবে কিছুই দেখতে পাইনি। চারিদিকে ভর্তি চায়ের গাছ, আর মাঝখানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে তোমরা ব্রেকফাস্ট করতে চাইলে ব্রেকফাস্টের বন্দোবস্ত এখানে রয়েছে। অনেক চা, মোমো এসবের দোকান তোমরা পেয়ে যাবে, আর মোটামুটি রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ এটাই অহলধারা হোমস্টে। তবে এই হোমস্টেগুলি ফাঁকা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। এই হোমস্টে দুটি বুক করতে হলে তোমাদেরকে একটু আগে থেকে যোগাযোগ করতে হবে এখানে, তবে তোমরা পেতে পারো। এখানে হোমস্টের বুকিং নাম্বারটাও দেওয়া রয়েছে। ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম শিটংয়ের অরেঞ্জ গার্ডেন দেখতে। অরেঞ্জ গার্ডেন বলতে এখানে কিন্তু যারা যারা বসবাস করেন তাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে বাগান রয়েছে, আর সেই বাগানেই চাষ হয় কমলা লেবু। দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজ সবুজ লেবু ধরে রয়েছে। কমলা লেবুর সাথে সাথে এখানে আরও অনেক ধরনের চাষ হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছ আর যে ফলটা হয়ে রয়েছে এটা হলো চাইনিজ টমেটো। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু অরেঞ্জ তখনও পাকেনি, অরেঞ্জ হয়নি, তখন সবুজ হয়ে বড় বড় হয়েছিল। আর একটু পরে মানে ডিসেম্বরের দিকে গেলে কিন্তু তোমরা কমলা লেবু পুরো অরেঞ্জ কালারেরই পাবে। এখানে চাইলে তোমরা এদের বাগানে ঢুকে একটু ফটোগ্রাফি করতে পারো, কমলা লেবু হাতে ধরে দেখতে পারো। তবে তার জন্য এদের গার্ডেন মেনটেনিং চার্জ দিতে হবে 50 টাকা পার হেড। তবে 50 টাকা দিলে এরা ঘুরে ঘুরে তোমাকে এদের বাগান দেখাবে। দেখো কচু গাছ, হলুদ গাছ, অনেক ধরনের গাছ দেখতে পাবে। এটা কোনো পাহাড়ি ঔষধি গাছ, তবে নামটা বলেছিল, তবে এখন আর আমার সেটা মনে নেই। আচ্ছা, গাছের নামটাও বলেছিল, নাম সিলাম, তবে সেটা কি গাছ আমি বুঝতে পারিনি। পঞ্চাশ টাকা দিলে পরে কিন্তু বেশ যত্ন সহকারে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে সমস্ত বাগান ঘুরে দেখাবে। সামনে যে দিদিকে দেখতে পাচ্ছ এটা ওনারই বাগান, উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জায়গাটা দেখাচ্ছিলেন। কমলা গাছের একদম উপর থেকে নিচ অবধি লেবুতে ঠাসা। কিছু কিছু কমলা লেবু পেকেছে, ছোট ছোট হয়ে পড়েও আছে। তার থেকে দিদি আমাকে একটা তুলে দিয়েছিলেন, আর এটা আমি নিয়েও এসেছিলাম বাড়িতে। বেশ মিষ্টিই ছিল খেতে।
একটা বাগানই নয়, এর আশেপাশে যতগুলো হোমস্টে কিংবা বাড়ি ছিল প্রায় প্রত্যেকের বাড়িতে এবং হোমস্টেতে এরকম অরেঞ্জ গার্ডেন করা রয়েছে। এখানে একটা হোমস্টের নামও অরেঞ্জ গার্ডেন, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো, গাছ বড় হোক কিংবা ছোট, মাথা থেকে পা অবধি কমলা লেবুতে ঠাসা। এখানে তুমি যে বাগানেই ঢোকো না কেন, সব বাগানেই 50 টাকা করে গার্ডেন মেনটেন্যান্স চার্জ কিন্তু ওরা নেয়। যতদূর হেঁটে যাবে ততদূরই হোমস্টে আর বাগান তোমরা পেয়ে যাবে কমলালেবুর। এই যে দেখো, অরেঞ্জ ট্রি হোমস্টে, এখানেও কিন্তু বেশ কমলালেবুর গাছ ছিল। আর আমরা যতটুকু বাইরে থেকে দেখতে পেয়েছিলাম ততটুকুই তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। এই হোমস্টের ভেতরে আর আমরা যাইনি। তবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো। যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর এভাবেই একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।